चल रे मन श्री वृंदावन धाम नचदा राधा राधा नाम। चल रे मन श्री वृंदावन धाम नचदा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी आर के पावन वाली। मिलेंगे कुंज बिहारी आर के पावन वाली। श्री वृंदावन धाम नचदा राधा राधा। कोई भी नहीं ताली लगा रहे हैं, देखो बैठ जाओ। हाथ में ताली देने मान सम्मान में लग जाते हैं। इसी में जितना जोर से मारोगा इतना भी काम होगा, इसका काम है। अभी नहीं ताली देगी। ताली दिले कहा जाचे जे हाथ पैरालाइज हो जाचे देखबेन मारले छेड़े जाবে। जब राधा राधे बोलेगा ना तब बोलेगा। जब राधे बोलेगा तो पास जाएगा, जो ताली लगाएगा तो लेकिन सिरा ऊपर सिरा भी चल नहीं सकता। अभी नहीं बोलेगे, राधा नाम जब आएगा तब बोलेगा। এখন বলবেন না, যখন ডাক্তার আসবে তখন কি বলবেন জানেন? সময় গেলে সাধনে হবে না, তখন আর হবে না। ওরে মনে নেই আমার, সময় গেলে সাধন হবে না। সময়টা কাটিয়ে দিলেন আপনারা, গোবিন্দের নাম গাইলেন না, তবু আসি, তবু হবে। হবে কি আরেকবার হাতে তালি? তাহলে সকলে এক মিলে গাইবো। चल रे मन श्री वृंदावन धाम नचदा राधा राधा नाम। चल रे मन श्री वृंदावन धाम नचदा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी आर के पावन वाली। मिलेंगे कुंज बिहारी आर के पावन वाली। प्रातः काल में जमुना जी हम नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रातः काल में जमुना जी हम नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। ए भैया और क्या करेंगे? प्रातः काल में क्या करेंगे? ना नहीं, बाद में क्या करेंगे? परिक्रमा करेंगे। परिक्रमा कर जीवन सफल मनाएंगे। चले मन श्री वृंदावन धाम 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 धाम। चले मन श्री वृंदावन। আপনারা বৃন্দাবন কেউ গেছেন? নবদ্বীপ কেউ গেছেন? বা পুরী গেছেন? বৃন্দাবন আপনারা কিসের জন্য যান? বেড়াতে যান তো নাকি? আগে বৃন্দাবনে বেড়াতে যাই আমরা। বৃন্দাবন কি বেড়ানোর জায়গা? আগে বলে বাবু বৃন্দাবন যাইনি, গিয়েছিলাম একটা কামের জন্য। বলে কি? ওই যে 42 দিন পরিক্রমা হয়, আমি তো শুধু পুটলি নামার জন্য গিয়েছিলাম। বলে বাবু আপনি রাধারানীকে দেখেছেন? বলে সময় তো পাইনি। বলছে কেন? না এই আশ্রমে কম্বল দান, সে আশ্রমে ডাল দান। তাহলে কম্বল ধরবো না ডাল ধরবো না রাধারানীকে দেখবো, তাই আমার সময় মিলে নাই, তাই হাত তালি দিতেও পারিনি। রাধারানীকে এখনো পর্যন্ত দেখিনি, 14 বছর বৃন্দাবন যাচ্ছি। ঠিক আমাদের দশাটাই তেমনি হবে। বলে ঠাকুর কাল কি পালা শুনলে? বলে আরে শুনবো কি, এখানে ছেলেকে সামলাতে সামলাতে যখন ঘাটে এসে দেখি নৌকো নাই, আর নৌকো নিয়ে যখন দেখি সেখানে প্রসাদ দেওয়া শুরু। তাহলে প্রসাদ পেয়ে নিয়ে আগে তারপরে নাই হরিনাম শুনলে কেন? যদি সরে যায় তাহলে তো আর গান শুনে আর কি হবে? আমি তো বাড়িতে রান্না করিনি, সকলে শীঘ্র প্রসাদ আগে পেয়ে নি, তারপরে নাই গান শুনবো। প্রসাদ পেয়ে যখন উঠি গান তো বন্ধ হয়ে গেছে, তাহলে পাল্লাটা কি করে শুনবো? তাই আমরা বেড়াতে যাই বৃন্দাবন, কিন্তু কখনো দর্শনার্থী করার জন্য যাই না। আসি, ফিরে যাই সেই আত্মদেব ব্রাহ্মণের কাছে। আত্মদেব ব্রাহ্মণ গুনগুন করে গান গাইতে গাইতে আনন্দ মনে সেই সন্তানের সন্ততির জীবন কাব্য করে। আর এদিকে হয়েছে কি জানেন তো? ধুন্দুল 3টি বিয়ে করেছে। 3টি মেয়ের নাম কিন্তু খুব ভালো, গঙ্গা, যমুনা, সরস্বতী। 3টি মেয়েকে চুরি করে এসে মদ্যপান করে খুব মারধর করে। আর মারধর খেয়ে 3টি মেয়ে চিন্তা করেছে একে যদি আমরা না মারি তাহলে কিন্তু আমরা বাঁচবো না। যদি এ বাঁচে তাহলে আমরা মরবো, আর যদি আমরা বাঁচি তাহলে একে মারতে হবে।
তিনটি মেয়ে যুক্তি করছে, আমরা যদি তিনজন এক না হই, মানে তিনটি আত্মা এক যদি না হই, তাহলে কিন্তু এই চোর ডাকাতরা কিন্তু মরবে না। আর একে যদি না মারতে পারি, তাহলে প্রত্যেকদিন আমাদের মার খেতে হবে। বাহ বাহ, আপনারা শুনে রাখুন, ভবিষ্যতে আপনারা এমন করে স্বামীকেও মারবেন। অপরূপ কথাগুলো, হরি বল হরি বল, এরূপ করে মারবেন না স্বামীকে। সতী নারী তাকে বলা হয়, সতী নারী তাকে বলা হয়, কাকে বলা হয় না, যে স্বামীর কথা মতো চল। শুধু তাই নয়, সতীত্ব তখন নষ্ট হয়ে যায়, পুরাণ দেখতে হবে, পুরাণে লেখা আছে, যদি কোনো নারী তার স্বামীকে উঁচু গলায় কথা বলে, তৎক্ষণাৎ তার সতীত্ব নষ্ট হয়ে যায়। স্বামীকে প্রভু বলে ডাকতো কে জানে? বেদবতী, অপরূপ কাহিনী। স্বামীকে প্রভু বলে ডাকতো কে জানে? পদ্মাবতী। কলিযুগে মাত্র দুটি অবতার, কি করবেন? একজন চলে গেছে, নিন্দসী যোগ্য বিদেরহ সূত্রী জাতং সদয় হৃদয় দর্শিতং পঙ্গু ঘাতম কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদীশ। আর একটি অবতার আছে, বিষ্ণু যশার ঘরে, উড়িষ্যা সম্বলপুরেতে জন্ম নেবে বিষ্ণু যশার ঘরে কল্কি অবতার। তাহলে দাপর যুগে কটি দিল? দাপর যুগে একটি, বলরাম অবতার। ত্রেতায় কটি দিল? দুটি, পরশুরাম রাম। দেখুন, তাহলে দুটি পেল ত্রেতা যুগ, আর দাপর পেল একটি, কলি পেল দুটি, একটি শেষ বুদ্ধ অবতার হয়ে গেছে, এবার কল্কি অবতার হবে বিষ্ণু যশার ঘরে। কিন্তু সত্য পেয়েছে পাঁচটা। এই জন্য সত্যের মানুষ এর কাছে যুদ্ধ করা বড় কঠিন। সত্যমেব জয়তে। সত্যযুগ পাঁচটি অবতার পেয়েছিল, তাই তারা গর্বিত করে বলে আমরা সৎ। সৎ কথা বলে যদি আপনার মৃত্যু হয়, তবে মৃত্যুকে নিয়ে আপনি গোলক বৃন্দাবনে যাবেন, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে যদি মৃত্যু হয়, নরকেও তো ঠাঁই হবে না। একটা মিথ্যা কথা বলেছিল গো, শুধু ভগবানের কথা মতো, তবুও তাকে এত মহাপুণ্যবান হয়ে তবু তাকে নরক ভোগ করতে হয়েছিল। স্বয়ং শ্রীমান যুধিষ্ঠির পাপে কাতর হইয়া কৃষ্ণের অগ্রে যার মৃত্যু হলো, যুধিষ্ঠির যাওয়ার আগে সেই দুর্যোধন স্বর্গে বসেছিল। কি করুণা দেখুন। অন্তকালে মামে চ মুক্তা কলেবরম কৃতায় বলে গেছে, অন্তিম কালে যদি কেউ আমার কথা স্মরণ করে, সে আমার কাছে চলে আসে, সারা জীবন তাকে ডাকতে হয় না গো। তাই মৃত্যুকালে কৃষ্ণের ইশারায় ভীম উরুভঙ্গ করেছিল দুর্যোধনের। কৃষ্ণকে লক্ষ্য করতে করতে দুর্যোধনের প্রাণবায়ু বেরিয়ে গেল, তাই প্রথম স্থান নরক ছেড়ে স্বর্গেতে বসেছিল। যুধিষ্ঠির অশ্বত্থামার অনেহত ইতিগজ বলে তাকে নরকেও যেতে হয়েছে। তাই একে যদি না মারি, একে যদি না মারি, ও তো পাবো না। সত্য পাঁচটা, সত্যে গোকর্ণ, অসত্যে কলিরূপী ধুন্ধুল, মীন কুর্ম বরাহংশ নৃসিংহ বামনস্তথা পঞ্চরূপ পাইল আজ সত্য যুগে যথা। মীন রূপ পেলেন মীন অবতারী ভগবান, প্রলয় প্রয়োধি জলধিতবান শিবেদম বিহিত বৈত্র চরিত্রমকেদম কেশবদীত মীন শরীর জয় জগদীশ করে। একটি অবতার জয়দেব গোস্বামী লিখে গেছে গীত গোবিন্দ। দ্বিতীয় অবতার ক্ষিতিরই বিপুলতরে তব তৃষ্ঠতে পৃষ্ঠে ধরণী ধারণ্য কিনে চক্র গরিষ্ঠে কেশবদীত কুর্ম শরীর জয় জগদীশ করে। কুর্ম অবতার বসতি দশন শিখরে ধরণী তব লগনা সজনী কলঙ্ক কলেবনী মগ্ন কেশবদীত
বরাহ রূপ জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। এলেন নৃসিংহ অবতার, তব কর কমল বরে নখমদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপুতন ভিঙ্গম কেশবদীত নরহরি রূপ জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। ছলয়াসি বিক্রমণে বলি মদভূত বামন পদন খনির জলতি জল পাবন কেশবদীত বামন রূপ জয় জগদীশ হরে। জয় চলমন 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 সে দেশেতে যাই যাই চলমন সে দেশেতে যায়। সত্যে যাব, যেমন আজকে কষ্ট করে এত কষ্ট করে এত জ্বালা সইয়ে সকলকে কয়েকদিনের মধ্যে মত করে এই সত্যের আসন করতে পেরেছি। এই পরিবারে হয়তো 100 জন বাস করে, একমত কি ছিল? তাহলে 100 জনকে একমতে আনতে হলো। চলো মন 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 সে দেশে যায়। চলো মন সে দেশে যায় যায় রে। চলো মন সে দেশে যায়। যে দেশেতে আছে আমার ব্রজের কানা, আছে আমার ব্রজের কানা। যে দেশেতে আছে আমার ব্রজের কানাই কানাই কানা। চলো মন সে দেশেতে যাই রে। চলো মন সে দেশে যায় যায় রে। চলো মন সে দেশে যায় যায় রে। চলো মন সে দেশে যায়। যে দেশেতে আছে আমার রাগটির নাম আস্তে রাগটির নাম সুফি, বৃন্দাবনে প্রযোজিত রাগ। এ রাগ আনলো কারা? তারা তারাই গো। কারা? পূর্ব জন্মে রাজা মুচু কন্দ যে জন ছিল, বীরভূমের মাটিতে দেখো সেই তো জন্ম নিল। চলো মন চলো মন সে দেশে যায় যায় রে। চলো মন সে দেশে তারাই রাধা কৃষ্ণের প্রেম লীলা মিলন যে জন করেছিল। রাধা কৃষ্ণের প্রেমের লীলা যে মিলন করেছিল কে গো? দিনের বেলায় রাধা রানীকে গৃহ থেকে বাইর করেছিল। রাধা রানীর বেশ ধরি রইল সেজন যত্ন করি। কে? ছেলে না মেয়ে? আসতে সেটা মেয়ে নয় ছেলে। কে জানেন তো? সুবল সখা। সুবলের বেশ ধরি চলে রাধা তরা করি। রাধা রানী দর্শনে কৃষ্ণ শ্যামরা। রাধা রানীর বেশ ধরি সুবল রইল গৃহে বসে। জল নিবার ছলা করি গেল দুপুর কালে। সেই সুবল এলো বীরভূমের মাটিতে। কে? চণ্ডীদাস ঠাকুর। আর যার সঙ্গে প্রেম করেছিল সে কে গো? সে বীরভূমের মেয়ে নয়, সেই সত্যযুগের মেয়ে। কে জানেন? ওই যে কুটিলা। ওই কুটিলা রজকিনী রানী হয়ে এলো। যারা ব্রজে ছিল ব্রজের রাগ বীরভূমে আনিল। সেই রাগ সকলেতে ভাগ করে নিল। চলো মন যায় রে। চলো মন সে দেশে যায় রে। চলো মন সে দেশে যায় রে। চলো মন সে দেশে যায়। চলো মন সে দেশে যায়। চলো
নিত্যানন্দ প্রভু যিনি বজের বলরাম, তিনি এলেন বীরভূমের একচাকা গ্রামে। অপরূপ দৃশ্যমান। যারা এত কষ্ট করে এলো, আমাদের কর্তব্য তাদের কাছে ছুটে যাওয়া, তবেই তো পাবো সেই মুক্তির সম্মানের চিত্ত অনুরাগীর কথা। তিনটি মেয়ে ষড়যন্ত্র করে নিল, যুক্তি করে নিল, ওকে মারতেই হবে। ওকে যদি না মারি আমাদের মৃত্যু হবে। তাহলে মারবো কি করে? আরে দেখো, উনুনের মধ্যে কড়া বসাবো, আর কড়াই করে তৈল ঢেলে দেব, উনুনে জ্বালানি দেব, তৈল গরম হয়ে যাবে, আর বাঁশ বাগান থেকে বাঁশ আনবো, আর যখন স্বামী ঘুমিয়ে যাবে ওর দুজনে মিলে আমরা গলায় চেপে ধরবো, আর একজন তপ্ত তৈল ওর বদনে ঢেলে দেবে। ওরে আরে বুঝি 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 বাঁচিবে, বাঁচিবে না রে। বলি আরে বুঝি বুঝে বাজবে, বাজবে না রে। চিরদিন কারোর দম্ভ থাকে না, ছোট ছোট, চিরদিন কারোর অহংকার থাকে না। জানেন, ভিখারি হয়ে একজন ত্রিভুবন রাজাকে বুঝিয়েছিলেন তার ভাই, দাদা তুমি শুধু আমার দাদা নয়, তুমি আমার বাবা। আহা, যদি একটু ক্রোধের আসন থেকে তুমি নেমে আসো, তাহলে কিন্তু তোমাকে পরম পুরুষোত্তম কৃপা করবে। কে বলেছিল? যাকে লাথি মেরে দিল। ত্রিভুবন বিজয়ী রাবণ, রাবণকে বোঝায়নি বিভীষণ তুই আমার শত্রু, দূর হয়ে যা। দাদা তুমি আমায় চলে যেতে বলো, তাতেও দুঃখ নেই। যদি তুমি রামচন্দ্রের কাছে একটু ক্ষমা চেয়ে আমার মা জানকীকে ফিরিয়ে দাও, তোমার লঙ্কাপুরে দাদা গই অমর রবে। এই ওকে নির্বাসন দিয়ে দাও। বলিয়া ঠিক তেমনি মানুষের 16 আনা পাপ যখন পূর্ণ হয়ে যায়, মানুষ তার আসল কথাগুলো ভুলে যায়। ঠিক তেমনি পাপে পূর্ণ করে ফেললেন ধুন্দুল, রাবণের মতো। আর সেই রাতে অনেক সোনাদানা পেয়েছে, নিয়ে এলো, যত্ন করলো, শেষ যত্নটা আর তো পাবে না। ছোট স্ত্রীটি মানে গঙ্গা যমুনার সরস্বতীটি বড় ধুন্দুলকে ভালোবাসত। সে যদি আমাকে যাই করুক না কেন, তবু তো আমার স্বামী। বলে দিদি রে, আমি চরণ ধরব, তোরা যা করবি কর। ঠিক আছে। এই বলে কি করেছে জানেন তো? দুন্দুন তো ঘুমিয়ে গেছে খাটের ওপরে, পালঙ্কের ওপরে। একজন তেল নিয়ে রেডি, একজন বাঁশ নিয়ে রেডি, ডাকছে, কই গো? এই যে শুনছো, চুরির শেষে ভোরের বেলায় মানুষের একটা ঘুম আসে, কালের ঘুম বলে, ভোর ঘুম। কিন্তু জানবেন ভোরের বেলায় ঘুমোতে নেই,
ভোরের বেলা জেগে যেতে হয় 4টা থেকে। কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি 4টি যে যুগ আছে আমাদের কাছে ভাগ করা আছে 6 ঘন্টার অন্তর এক একটি যুগ। তাহলে 6 ঘন্টার অন্তর এক একটি যুগ কেমন করে আপনারা সহজ করে হিসেব করে বুঝিয়ে নেন। সত্যি ধায়তে বিষ্ণু তেতায়া যাজতে মখ দিয়া পরে শাবা পরিচর্যানা কালু তাত্তরি সংকীর্তনা। তার মানে ভোর 4টা থেকে 6 ঘন্টা গুনুন, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে সত্যযুগ থাকে ভোর 4টা থেকে সকাল 10টা। তাহলে সত্যযুগের মানুষ কি করে? ঘুম থেকে উঠে পূজা যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি করে পুজো অর্চন করে। ঠিক দেখবেন মোট মিশনের মানুষ যারা মোট মিশনে থাকে, তারা যারা মন্দির আছে, তারা দেখবেন 4টার সময় উঠে স্নানাদি করে গোবিন্দকে জাগরণ করে। রাই জাগো গো জাগো শ্যামের বনমোহিনী বিনোদিনী রায়, ওঠো ওঠো প্রাণনাথ ঋষি হলো ভোর গায় আর গোবিন্দকে জাগরণ। 10টা পর্যন্ত আপনাদের বাড়িতে যদি কোনো যাগযজ্ঞ ক্রিয়াকর্ম করতে কোনো ব্রাহ্মণ আসে, সে যতই চেষ্টা করুক সত্য যুগে যজ্ঞ করতে পারবে না। তার মানে 11টা 10টা না পেরোলে সে শুরু করতে পারবে না যজ্ঞ। বলবে কেন? না আপনার বাড়িতে এসে পুত্র আছে তো গমাই নেই, দুগ্ধ আছে তো ঘি নেই, ঘি আছে তো মধু নেই, মধুতে তো চন্দন কাষ্ঠ চন্দন বাটার পিড়াই নেই ইত্যাদি খোঁজ করতে করতে দেখবেন তার টাইমটা পেরিয়ে গেছে। ঠিক দেখবেন ত্রেতায় যজতে মকই 10টা থেকে গুনে নেন বিকাল 4টা পর্যন্ত কিন্তু ত্রেতা যুগ। তাহলে বিকাল 4টার মধ্যে ত্রেতা যুগে কি হয়? যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যজ্ঞ ছিল। আস্তে তারপরে সেবা পরিচর্যা না। তাহলে হিসেব করে দেখবেন 4টা থেকে রাত্রি 10টা কিন্তু কলিযুগ, দাপর যুগ চলছে। বলবে কখন? না দেখুন বিকাল 4টা থেকে যে রাত্রি 10টা পর্যন্ত দাপর যুগ চলছে, সেবা পরিচর্যা না। আপনার ছেলে স্কুল থেকে এলো, মায়েরা কি করবে? বিকাল হয়ে গেলে গরুকে বাড়ি থেকে গাভীকে তুলবে না বাড়িতে বাইরে পড়ে থাকবে? কোনটা? তুলে নেবে। সেবা পরিচর্যা না, সেবার হচ্ছে সব কি। দেখুন গরু তোলা হচ্ছে, বাড়িঘাট পরিষ্কার করা হচ্ছে, স্বামী কাজ থেকে এলো, সার্ভিস থেকে এলো, জল দিচ্ছে, খোকা স্কুল থেকে এলো তার পোশাক খুলে দেওয়া হচ্ছে, তাকে আবার ভালো করে সাজিয়ে তাকে পাঠশালায় দিতে যাওয়া হচ্ছে। এই যে সেবা পরিচর্যা, রান্না বান্না করতে হচ্ছে, দিতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, 10টা পেরিয়ে গেল, কলিযুগ শুরু। তাহলে খুন খারাপি রাজধানী দেখুন 10টার পরেই হয়। 10টা থেকে ভোর 4টা কলিযুগ থাকে। তাই 10টা থেকে যা ঘুমাবেন ঘুমিয়ে নেন, 4টার সময় উঠে পড়া চাই। তাই ওই ভোর ঘুমে পড়ে গেছে ধুন্দুল, আর ওই সময় একজন দিয়েছে বাঁশ চেপে গলায়, একজন মুখে তৈল ঢেলে দিলেন, চরণ দুটো ছটপট করবে বলে সেই সরস্বতীর চরণ ধরে বলছে, আহা আমি হারালাম গো, আমি হারালাম গো, আমি হারালাম গো, আমি হারালাম গো, এ জনমের মতো, এ জনমের মতো আমি হারালাম গো, আমি হারালাম গো, এ জনমের মতো প্রতি জন্মে জন্মে তোমায় আমি হারালাম গো, আমি হারালাম গো, আমি এ জনমের মতো হারালাম, আর পাবো না, মরে গেল। যার মুখে তপ্ত তৈল ঢেলে দেওয়া হলো, যার বদনে তপ্ত তৈল
ফাঁসির চাপ দেওয়া হয় সে কি আর বেঁচে থাকে গো? সেই রাতে 3টি মেয়ে মিলে বাড়ির মাটি খোদাই করে মাটি নিচে রেখে দিয়ে মাটি চাপিয়ে দিয়ে সোনা দানা গহনা গাটি নিয়ে পালিয়ে গেল। একদিন গোকর্ণ ভাগবত কথা শেষ করে আসছে আর বাঁশবাগানে কাঁদিতে আছে। প্রভু আমার চরণ ছাড়া আমায় করোনা গো, আমার চরণ ছাড়া আমায় করোনা গো। কে বাঁশবাগানে কাঁদছো? কে বলছে? গোকর্ণ ভাগবত কথা শেষ করে, বাবাজিরা দেখবেন ভাগবত কথা শেষ করে গভীর রাতেই ফেরে, আর তাদেরকেই গোহত্যা ব্রহ্মহত্যা ঘিরে ফেলে। কেন ঘেরে? তারা যদি একটু হরি কথা বলে, হরি কথায় উদ্ধার পাবে বলে, উদ্ধার পাবে বলে তারা হরি কথা শুনে তারা উদ্ধার পাবে বলে আমার চরণ ছাড়া দাদা কে তুমি? আমি তোমার ভাই ধুনতুল। আমার বিশ্বাস হচ্ছে না, এখানে কেন রে ভাই? আয় আয় ঘরে আয়। দাদা আমি আর যেতে পারবো না। কেন রে, কি হয়েছে? আমি গেছি মোড়ে, আমি গেছি মোড়ে, আমি গেছি মোড়ে। এ করে হতে পারে না, আমার ভাই কোনোদিন মরবে না। যে প্রভাবশালী চোর, প্রভাবশালী ডাকা, সে কোনোদিন মরতে পারে না। তুই মিথ্যে বলছিস। দাদা যাদের ভালোবাসিলাম, যাদের ভালোবাসিলাম তারাই গেল ভুলে, তারা গেল ভুলে। যাদের আমি ভালোবাসিলাম, তারা আমার কাছে ভুলে গেছে ভুলে। জানো দাদা, সাধ করে আমি বিবাহ করেছিলাম, আজকে বুঝতে পারলাম কেন মানুষ পুত্রের জন্য কামনা করে। আজ আমার দশা এমন হয়েছে। দাদা তুমি আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো। দাদা গো দাদা আমায় নয়ে চলো, নয়ে চলো। দাদা তুমি আমায় নিয়ে চলো। বিকট রূপ থেকে অবাক হয়ে গেলেন গোকর্ণ। বেশ, পরদিন সকালবেলায় জানতে পারলো আত্মদেব ব্রাহ্মণ এবং ধুন্ধুকারী বিধান দিলেন, গোকর্ণ তোমার সন্তান উদ্ধার পেতে পারে বাবা। ওই ধুন্ধুকারী উদ্ধার পেতে পারে, একটি উপায় আছে। কি? ওরে 7 দিন ভগবত কথা বলতে হবে, বলতে হবে 7 দিন হরি কথা, কথা বলতে হবে। 7 দিন ভাগবত কথা হরির কথা বলতে হবে, বলতে হবে। 7 দিন হরি কথা বললে তোমার পুত্র আত্মা মুক্তি পাবে।
তখন আত্মদেব ব্রাহ্মণ বলছে, আমি তো যৎকিঞ্চিত ভাগবত চয়ন করেছি, তো বলো না 7 দিন যে ভাগবত কথা শুনলে আমার ছেলে মুক্তি পাবে, তার প্রমাণ কি বা রবে? বলো প্রমাণ কি বা রবে? তার প্রমাণ কি বা তার প্রমাণ কি বা রবে? প্রমাণ কি বা রবে? প্রমাণ একদিন পাঠ হবে, যেই বাঁশটি দিয়ে তোমার সন্তানকে মারা হয়েছে ওই বাঁশের গাঁটও আছে মাত্র 7খানা, আর হরি কথা এক দিন হবে, এক দিন একটি করে গাঁট ফাটবে। 7 দিন যখন 7টা গাঁট ফেটে যাবে, তোমার পুত্র চলে যাবে গোলক বৃন্দাবনে। ঠিক আমাদেরও 7টি করে গাঁট দেওয়া হয়েছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই তো 7টি গাঁটে। 7টি গাঁটে পাপ নিয়েছি মোনা, আরে করোনা হেলা বাইরে, আরে করোনা হেলা, আর করোনা গয়লা, আর করোনা হেলা, আর করোনা হেলা, আর করোনা হেলা, আর করলে হেলা, করলে হেলা, ডুবে যাবে রে বেলা, ডুবে যাবে রে বেলা। আর করোনা, আর করোনা হেলা, আর করোনা হেলা। নিভিবে বাতি, ডুবিলে নিভিবে বাতি, ডুবিলে নিভিবে বাতি, ডুবিলে নিভিবে বাতি। আর করোনা হেলা, আর করোনা হেলা, বাবা আর করোনা হেলা, আর করোনা হেলা। করে করিলে হেলা ভেঙে যাবে রে খেলা, করলে হেলা ভেঙে যাবে রে খেলা। আরে হেলাতে জীবন তোমরা কাটায় না, তোদের মানব জনম বিফলে যাবে, হেলাতে জীবন কাটায় না, হারালে জীবী আর কৃষ্ণ নাহি পাবে। হেলাতে জীবন কাটায় না, আর ভাই কৃষ্ণ চরণ সারে, কৃষ্ণ চরণ সার, হেলাতে জীবন কাটায় না, যদি জীবগণ হইতে হয়ে যাবি রে পা, আর হেলাতে জীবন কাটায় না, মানব জনম তখনই ধন্য হবে। আরে হেলাতে জীবন কাটায় না, সাধুগুরুর চরণ সেবা যেদিন করিতে পারি, আরে হেলাতে জীবন কাটায় না, বিষয় বৈভব ডুবে যেদিন কৃষ্ণ পদে মতি হবে, আরে হেলাতে জীবন কাটায় না, তোদের জীবনে যেন শুদ্ধ হয় রে ভালো, আরে হেলাতে জীবন কাটায় না, যেন এই মায়ের গর্ভে জন্ম হয় গো ভালো। তাই তো হরি বল। জীবন কাটায় না, জয় রে রাধে শ্রী রাধে বলে, হেলাতে জীবন কাটায় না, জয় রাধে শ্রী রাধে, হেলাতে জীবন কাটায় না। আত্মহত্যা জীব কোনদিন জীবন্ত গাছে ব্যবহার করতে পারে না। বাঁশ বাগানের মধ্যে একটা মরা বাঁশ ছিল, সেই মরা বাঁশে আশ্রয় নিয়েছে অপঘাত মৃত্যু ধুন্দুল। আর ধুন্দুল বাসা করেছে, ভগবত পাঠ হচ্ছে কিন্তু বাঁশ বাগানে কাছে। একদিন পাঠ হয়ে গেল, ফাট করে ফেটে গেল একটি বাঁশের পা, বিশ্বাস হয়ে গেল সকলে, অপরূপ তো গোকর্ণের লীলা। আহা, একি তুমি কে গো? অপরূপ শোনালে তুমি তোমার চিত্ত কাহিনী। বাহ, ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা। জানো জানো, পাঠ শেষ হয়ে গেল, পাপ ফেটে গেল, ধুন্দুল ভাগবতকে জড়িয়ে ধরে বলছে, আর কি করছে জানো?
আমি বাঁশি হতে চাই, শুধু বাজিব রাধা নাম, শুধু বাজিব রাধা নাম। আমি বাঁশি হতে চাই, শুধু বাজবো রাধা নাম, বাজবো রাধা নাম। বলছে কি আমি বাঁশি হতে চাই গো, শুধু বাজবো রাধা নাম। আর কি আমি নপুর হতে চাই, শুনে জুড়াবো মন প্রাণ। আমি বাঁশি হতে চাই গো, শুধু গাইবো রাধা নাম। আমি বাঁশি হতে চাই গো, শুধু বাজবো রাধা নাম, শুধু বাজবো রাধা নাম। আমি ফুল হতে চাই, মিলনের মালা হইয়া যায়, দুলবো তোমার গলেতে, জুড়াবো আমার প্রাণ। আমি বাঁশি হতে চাই গো, শুধু গাইবো রাধা নাম। আমি বাঁশি হতে চাই গো, আমি গাইবো রাধা নাম, আমি গাইবো রাধা নাম। আমি নূর হতে চাই গো, শুনে জুড়াবো মন প্রাণ। আমি নূপুর হতে চাই, আমি গাইবো রাধা নাম, আমি গাইবো রাধা নাম। ভক্ত কি চাই জানেন? যারা প্রকৃতপক্ষের ভক্ত, তারা ধন চায় না, তারা অর্থ চায় না, তারা বিষয় চায় না, তারা বৈভব চায় না, তারা শুধু চায় গোবিন্দ, আজ তো তোমায় এই পেয়েছি, আমি এই দিলাম, কাল তোমাকে কি দেব? আমি মৃত্যুকালে তোমায় ডাকতে পারবো না, মৃত্যুকালে তুমি আমার কাছে থাকবে তো? বিষয় বৈভব অলৌকিকের খেলা, আজ আছে কাল নাই, ভেঙে যাবে মেলা। দেখতে দেখতে 7 দিনই 7টি পাপ ফেটে গেল, দৈববাণী হয়ে বয়ে গেল। হে ব্রাহ্মণ, তুমি এতদিন যাকে ভালোবেসে বিশ্বাস করেছিলে, ওই তোমার সর্বনাশ করেছে। আমি কিন্তু তোমার পুত্র নই, আমি দাসীর পুত্র। ব্রাহ্মণের পুত্র কোনদিন চোর হয়? চোরের পুত্রই তো চোর হয়। চোরের ঔরসে যে সৃষ্টি হয়, সে কি আর সাধু হয় গো? তোমার স্ত্রী ফলটি খায়নি, তোমার স্ত্রী ফলটি ফেলে দিয়েছে, আর যে ফলটা দিয়েছিল তোমার বাড়ির চাকরানী দাসীকে, আমি সেই দাসীর পুত্র। দাসীও ফলটি খেলো না, ফলটি ফেলে দিতে তোমার এই বাড়ির গাভীটি খেয়েছিল। আজকে যে হরি কথা বলছে, ওই গোকর্ণই তোমার পরম পুত্র। বাহ! পুত্রের জন্য কামনা করে বৃদ্ধকালে পুত্র বলবে, আমাদের জন্য কি করেছ? এই দেখুন, এই যে শোনো, এই একটা বাড়ি পুত্রের জন্য খেটে বানালাম। পুত্র বলে কি জানেন? 4 ভাগ করে দাও। 3 পুত্র আর বাবা মা, বাবা মার 1 ভাগ, 3টি পুত্রের 3 ভাগ।
এই কি সেই গাছ রোপণ করেছিলাম? এই কি গাছ রোপণ করেছিলাম এই ফলের আশা করে? কৃষ্ণ কৃষ্ণ বললে যতই কাঁদো কৃষ্ণকে পাবে না, কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করলে, ভালোবাসলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড খুশি হয়ে যায়। জীবনের প্রথম তুমি দয়া, মা বাবাকে ভালোবাসবি না কে খাওয়াবি রে, তবেই মহান হবি। বাবা মার মতো বন্ধু আর কেউ হবে না রে। তুমি আমার জীবন সাথী, দয়াল তোমায় কি করে ভুলি, ভুলি কি করে। আজকে তোমার জন্য দাদা গোকর্ণ, আজকে তোমার জন্য আমি তোমার শুনে ভালো আজ গোলক বৃন্দাবনের পথ খুঁজে পেলাম। তোমার মতো দাদা যার ঘরে থাকে, আমার ভিখারি, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। বিদায় বিদায় সুমংলার মাটি মা, তোমায় জানি কোনো দিন গো। বিদায়। আর যদি কোনোদিন আসি, দয়াল তোমায় পাবো না, এমন মায়ের গর্ভে আমাকে আর পাঠিও না গো। পবিত্র মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। তবু পোড়াবো কেন বোঝে না, তবু পোড়াবো কেন বোঝে না। গোকর্ণকে নিয়ে চললেন সেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ করুণার জগতে আস্বাদিত করেছে। ব্রাহ্মণীকে ভুল বুঝলেন আত্মদেব ব্রাহ্মণ, কিন্তু গোকর্ণ বললেন, বাবা সারাটি জীবন তুমি ভুল করেছো, এই জন্মে যদি তুমি আশা করো তাহলে তার হবে না। বিদায় গোকর্ণ চললেন তার গাভী মাতাকে নিয়ে গোলক বৈকুণ্ঠের পথে। জীবনের প্রথম তুমি দয়া, তুমি আমার জীবন সাথী, কি করে বলি তোমায়, কি করে ভুলি, তোমায় ভালোবেসে আজ আমার ভিখারি নিশা, ভালোবেসে আজ ভিখারি নিশা, জানি কোনো দিন গো তোমায় পাবো না, তবু পোড়া মন কেন বোঝে না, তবু পোড়া মন কেন বোঝে না। ও ও ও তোমারে আদালতে হেরে গেলাম বিচারেতে, তোমারে আদালতে হেরে গেলাম বিচারেতে, তোমারে আদালতে হেরে গেলাম বিচারেতে, তোমায় ভালোবেসে আজ আমার ভিখারি নিশা, তোমায় ভালোবেসে আজ ভিখারি নিশা, জানি কোনো দিন গো তোমায় পাবো না, তবু পোড়া মন কেন বোঝে না, তবু পোড়া মন কেন বোঝে
আসি, আজকের মতো বিদায় নিলাম এই হরিবাসন থেকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আশ্বিন মাসের 6 তারিখে। আবার আসছি দক্ষিণ 24 পরগনা ভোগলডোহরিতে। আবার দেখা হবে, আসি, সবাই যাবেন, ভালো থাকবেন। চলুন আমরা সকালে মিলে নবদ্বীপ কানাই বলাই আশ্রমে ফিরে যাই বা ব্রজধাম বৃন্দাবনে ফিরে যাই। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হো জীবন, হরি হরি বলো। রাই দাঁড়ালো গো শ্যামেরে বামে, রায় দাঁড়ালো গো আমার শ্যামের পাবে। হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে, আরে হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে, আমার রাই দাঁড়ালো গো শ্যামেরি পাবে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে, রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। কোকিল বলে ও কোকিলা আমরা দুজনে, কোকিল বলে ও কোকিলা। লুটটা দেরি করে দিবেন, আসতে লুটটা দেরি করে দেবেন, কারণ ক্যামেরাগুলো আছে তো বাতাসে ছুটতে গিয়ে যদি ক্যামেরায় লাগে গ্লাসটা ফেটে যাবে। লুটটা আছে, আপনারা কেউ যাবেন না, হরি লুট আছে, হরি লুট দেবে। তবে চলে যাই আমরা বৃন্দাবনে। রাই দাঁড়ালো গো শ্যামের ভাবে, রাই দাঁড়ালো গো শ্যামের ভাবে, রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। তোরা হেরবি যদি আই গো তোরা রূপের কিরণ, তোরা হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে, রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে, রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে, রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সারি বলে সত্য বটে বলে রাধা নন। রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সারি বলে আমার রাধা রূপ করে যে আলো। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। আমার রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণ জগত চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়। রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা। রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। রায় দাঁড়ালো গো শ্যামেরি পাবে। এইখানে রাখিলাম কীর্তনে নামের অলহরি, চরণ ধুলি দিয়ে সবাই বলুন হরি হরি। আমার রায় দাঁড়ালো গো জয় গো হরি বল। দাঁড়ালো গো শ্যামেরি পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তায় গো রাধে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে রাম। ভজন নিতাই 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 গৌর হরি। নিত্য 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 গৌর হরি। ভজন নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তায় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তায় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তায় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।